আল্লাহর মায়ার মানুষের লোকে মহব্বত আল্লাহর মায়ার মানুষের করলেও আল্লাহর দয়া আপনার পাওয়া যায়। এর লাগি যে কয় যে ইন্দা জিক্রে আউলিয়া ইল্লাহি তানজিলুর রহমা, আল্লাহর ওলি হল আলোচনা করলেই আল্লাহ রহমত নাজিল হয়। এই রহমত বড় সুন্দর একটা কবিতা সঈদ মুফতি আমিউল এহসান সাহেব রহমতুল্লাহ আলাইহি তারিখ ইসলামুল একসইন, নগমায়ে আলে মুস্তফা জাজিবে লুৎফে জিলমিনন বাইসে হুসনে খাতেমা জজবায়ে ইশকে पंजतन। এই নগমায়ে আলে মুস্তফা জাজিবে লুৎফে জিলমিনন রসুল পাক ইসলামর পরিবারের তারিফে জাজিবে লুৎফে জিলমিনন আল্লাহর দয়ারে টানিয়া নামাইতে পারি। আল্লাহর দয়ারে আমরা লাগি দয়ার মুস্তাহিক বানাইতে পারি আমরা। আর একটা করে যে খাতেমা বিল খয়ের নসিব আর একটা ভালো ব্যবস্থা। এই মহব্বত আর আদাওয়াত এ জিনিস, এই মহব্বত আদাওয়াত যে এটার একটা ইতিহাস আছে, যে মানব জাতির বাপ হইলে আমরা আদম আলা নবীন আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম যে সৃষ্টি করার পরে শয়তানর আদম আলাইহিসসালামর লগে আদাওয়াতি পয়দা হইল, শ্রদ্ধা হইল না, তার লগে মহব্বত পয়দা হইল না। এই মহব্বত যে পয়দা হইল না, এরপর থেকেও একটা আপনার উসুল হয়ে গেল যে আল্লাহর মহবুব বন্দার লগে যার মহব্বতর সম্পর্ক নাই, এ শয়তানের দূষর। আল্লাহ কইন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। এই মহব্বত আর আদাওয়াত, আমি একটা হাদিস আপনারা কইলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ আসলা, মারওয়ানে তানে দেখবা লাগি গেল, গিয়া তান প্রশংসা করল। আর মারওয়ানে কইলা যে আবু হুরায়রা, তোমার জীবনটা বড় সুন্দর, কিন্তু তোমার জীবনে একটা ভুল আছে। এই ভুলটা হইল যে তুমি হাসান আর হুসেন রে বড় মায়া করো। তেন অসুস্থ মানুষ আরাম করছেন, তেন উঠিয়া বই গেছেন। কইলারে মারওয়ান, আমি যে এরানে মায়া করি এমনি করি না। একদিন ঘটনা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরো খান্দনের আওয়াজ শুনলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিলা, বাচ্চেন তোর খান্দন শুনিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা, মা গো ফাতেমা, আমার বাচ্চেন তোর তুমি খেনে খান্দাও। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা যে আব্বা, আমার ঘর খাওয়ার ফানি নাই, আমার বাচ্চেনতে ফানির পিয়াসে খান্দিরা। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা কইন যে আমার বাচ্চেনতে ফানির পিয়াসে খান্দিরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চেষ্টা করলা, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুরে কুলো লইলা, চেষ্টা করলা যে ঠান্ডা করা যায় কিনা, কিন্তু কোনো অবস্থায়ও খান্দন বন্ধ করলা না। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বা মুবারক হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মাঝে ডাললা, চুষিয়া খাইলা, পানির তৃষ্ণা মিটল, খান্দন বন্ধ হইল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঠিক অনুরূপভাবে জিব্বা চুষিয়া খাওয়াইলা, আইন ঠান্ডা হয়ে গেল। আগে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ান দেখেন, মারওয়ান, আমি এরারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারারে এত মহব্বত করছেন, আমি এখানে মায়া করতাম না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই আওলাদ হলোর লগে যে মহব্বত আদাওতি, এই আদাওতি বহুত ফুরানা। আর সারা দুনিয়ার
ওয়েলায়তির মরকজ হইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশ্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেও তরিকার সিলসিলা আছে, কিন্তু মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ লেখছেন যে কুল জাহানোর ওলি হলোর ওলায়তির মরকজ হযরত সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আছেন ইমামে হাসান, ইমামে হুসেন, মা ফাতেমা। এর একটা কারণও আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচজন রে, এই চারজন সহ তাই সাদ্দরের ভিতরে দাখিল হইয়া খুঁজলা হাউলাই আলে বাইতি, এরা আমার পরিবার। আর আল্লাহ এরারে আর সার্টিফিকেট দিচ্ছেন যে ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুম রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এরার বাতিন রে, জাহির বাতিন রে আল্লাহ এমনভাবে পাক করছেন যেটা পাক করার মতো করছেন এরা। যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকে মা ফাতেমা, হযরত ইমামে হাসান, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা শরীক আছেন। এটা আমার কথা নাই, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি মকতুবাত শরীফের মাঝে লেখছে। এই অথচ দেখা যায় যে উম্মতের মাঝে এক বড় গ্রুপ যারা আহলে বাইতের সঙ্গে আহলেবায়তের সঙ্গে তারা আদাওয়াতি পয়দা হয়ে গেছে। কিন্তু সমস্ত দুনিয়ার ওলি আল্লাহ বুজুর্গ হল যারা সারা আহলেবায়তে আতহারের বড় আশিক, সাদাতর বড় মতকিদ আশিক, এই এশক যেটা মানুষের মহব্বত, এই মহব্বত যে সময় খাঁটি আল্লাহর বাস্তে হয়, এই মহব্বতটা তো আল্লাহর মহব্বত হয়ে যায়। আমরা লাগি যে মহব্বত আমরা পরস্পরের মাঝে, এই মহব্বত পয়দা হইতে হইলে কয়েকটা জিনিসের দরকার আছে। আমরাও একজন আরেকজনের লোকে মহব্বত পয়দা হওয়া দরকার। রসুল পাক ফরমায়েন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তুমি তো মুমিন নই ব্যস্ত হইতে পারতে না, মুমিন নইয়া একজনে আরেকজন মুমিন হইতে পারতে না, একজনে আরেকজনে মহব্বত না করলে আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাওয়াতুম আফসুস সালামা বাইনাকুম। তোমার তান মহব্বত পয়দা হইতে হইলে আমি একটা পদ্ধতি তোমার তান দেখই দিই, আফসুস সালামা বাইনাকুম। তুমি যেন একজনে আরেকজনে দেখলে সালাম দিও। তো আমরা সালাম আরবে আজমে একজন একজন দেখা হইলে আমরা আসসালামু আলাইকুম, সাধারণত আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তখন কই না। এই ওয়াজও লাগলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাওয়া হয়, যেহেতু এটা যে তখন একবার খাওয়া হয়। কারণ সালামটা তো এমন বেশি প্রচলিত জিনিস যেটা আমরা কিতাবও পড়লে দেখি যে সালাম আপনার একজন মানুষের লোকে দেখা হয়েছে আর সামান্য গ্যাপ পড়ছে, এর বাদে আবার দেখা হইলে আবার সালাম করতাম। একজনের সাক্ষাৎ হয়েছে সালাম করলা, একজন মানুষের গেছে বিদায় হইতেও সালাম করিয়া বিদায় হইতা। আপনারা শুনুন রাখুন যে জায়গা থেকে যাওয়ার সময় সালাম করিয়া যাইতা। রসুলে বাগলাম ফরমাইছেন এটার গুরুত্ব ফয়লা করে সালাম থেকে একটুকু কম নাই, যাওয়ার সময় সালাম করিয়া দিতা। এই সালাম যে মোহব্বত পয়দা হয়, এই সালামে মোহব্বত পয়দা হয়, মোহব্বত যে পয়দা হয়। আর এটা একটা পদ্ধতি, আর বহু জিনিস আছে মানুষের মধ্যে মোহব্বত পয়দা হইবার। এর মাঝে আমরা আরে রসুল পাকলাম ফরমাইছেন যে তুমি তাই ইলা মানুষের লোকে দুষ্টি করিও না যে তোমার স্বার্থ বুঝে না। যে মানুষে অন্য স্বার্থ বুঝে না, এই মানুষ ভালো মানুষ নাই। অন্য স্বার্থ রসুল পাকলাম ফরমাইন ওয়া ইউহিব্বা লিআখিকা মা ইউহিব্বু লিনাফসিক। তোমার লাগি যেটা ভালো মনে করো, তোমার ভাই মুমিনও লাগি ওইটা ভালো মনে, এটা পছন্দ করিও। এটা দেহ ভাইত্য এটার লাগি তুমি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সমালোচনা করলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন
তুমি আমার সমালোচনা করলে, কিন্তু আল্লাহ বেশক আমার মাঝে 3টা ভালো গুণ আছে। এর মাঝে একটা হইল যে আমি যে কোনো মানুষে যদি শুনি আমি কোনো এলাকা যে কোনো ন্যায়পরায়ণ শাসক তাই নিজ জায়গা শাসন করলা, এই এলাকাটা আমার না হইলেও আমি খুশি হই। কারণ হইল যে ইনোর মানুষ শান্তিতে আসে। যেমন আমরা মুসলমান, দুনিয়ার যে কোনো জায়গায় মুসলমান যে কোনো মুসলমান আরামে আসুন, শান্তিতে আসুন, আমরা তো খুশি হই। আমরা কোনো বিজয় খবর পাইলে আমরা খুশি হই। আমরা কোনো মানুষের বালা শুনলে খুশি হইতাম। আরেকটা হইল কোনো জায়গায় মেঘ দিলে আমি যদি শুনি যে এটা আমার এলাকা না হইলেও আমি খুশি হই। কারণ হইল যে এই এলাকার মানুষের ফসল হইব, তারা খাইবা। আরেকটা গিদা যাটা হই মনে পড়ে, অন্যর বালা দেখলে আমি খুশি হই। আমরা হচ্ছে সাহেবলা কইতা যে তুমি দেন অন্যর বালাই চেষ্টা করি, অন্যর বালাই খেয়াল রাখি, দেখলে খুশি। এটা বহুত বড় গুণ। অন্যর বালাই, যে বালাই দেখতে পারে না অন্য কোনো মানুষের উফরে দিয়ে উঠতে দেয় না, অন্য মানুষের উফরে দিয়ে উঠতে দেয় না। গোটারগামী হুজুরে একটা কথা কইছিলাম, কথাটা যদিও আমি না কতবেলা আছিল কিন্তু কইলাম। গোটারগামী হুজুরে কইলা যে আমরা তো সাব যে সাবে আমরা ফড়াইছি, এর বাদে আমরা চাকরি করতাম কিলা এও চিন্তা তেন করছেন, মাদ্রাসা করছেন, বিভিন্নভাবে খেদমতের পথ খুলিয়েছেন। এরপরে আমরা সচ্ছলভাবে চলতাম কিলা এও চিন্তা তেন করছেন। প্রায় কইতা তাই যে আমার সাবলা খান ও তো এহসান পরওয়ার কোনো মানুষ আমি দেখছি না। এহসান পরওয়ার ওটা তৈল যে কৃতজ্ঞ কেউ কোনো, যেমন আমরা বারবার তার নাম হয় মদিসা বুঝু, কোনো সময় না ইয়াব কোনো কিতাব আনিয়ে তাই আনিয়ে দিলে বড় খুশি হইতা। মহিল গেলে হইতা যে আমার মদিসাবে ও কিতাবটা নিয়ে দিছে, যে বা অন্য কেউ কিছু আনিয়ে দিলে ইয়াদ হতা। আমরা যে এই অভ্যাস আমরা না থাকার কারণে কোনো উস্তাদের এহসানও আমরা ইয়াদ থাকি না, আমরা মা বাবার এহসানও আমরা ইয়াদ থাকি না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা যদি কোনো এহসান করে এই এহসানটা তাই বলতেন না। একটা ঘটনা, যে সময় রসুল পাকলাম তাইফ তশরিফ নিলা, আর তাইফর এরা কাফির হলে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত মফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক বেয়াদবি করলো, জুলুম করলো, পাথর নিক্ষেপ করলো, জখমি করলো। তাইফ থেকে ঘুরিয়ে আইলা মক্কা শরীফর কাফির হলে বয়কট করলা যে মোহাম্মদ রে আমরা মক্কাত ঢুকতে দিতাম না। নাউজুবিল্লাহ। কিন্তু একজন বিবেকবান মানুষ, মুসলমান নাই কিন্তু একজন মানুষ যে তার মানে মানবতা আছে, মুতিবিনে আদি তাই শুনিয়া তান বড় দুঃখ লাগলো যে এত ভালো একজন মানুষ আর তারা এখন মক্কা শরীফ ঢুকতে দিত না। ছেলে হলরে কইলা যে তুমি তাই অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আমরা মক্কা শরীফ আমরা হরম শরীফ যাইমু, আর মোহাম্মদ সবকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ ইসলাম রে আমরা নিরাপত্তা দিলাম। রসুলে বাগলাম মক্কা শরীফে ঢুকলা, তওয়াফ করলা। আবু জেহেলে জিকাইল যে এন দেখে নিরাপত্তা দিছে, বলে মুতিবিনে আদি নিরাপত্তা দিছেন এবং তার বাচ্চাকে তার ছেলে হল লইয়াছেন নিরাপত্তার লাগি অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া কেন আছেন। আবু জেহেলে দেখলো সাহস করতে পারছি না। কিন্তু এই কথাটা রসুলে পাকলাম আমার মনে রয়েছে, বদরের যুদ্ধের দিন 70 জন মানুষ বন্দী, 70 জন কাফির বন্দী আইলা। রসুলে পাকলাম এরার ভাই সাইনার কইন লাউকানা মুতিবিনে আদি
হাইয়ান ওয়া কাল্লামা বিহাউলাই নাতনা লা তারাকতুহুম, আজ যদি মুতিবিনে আদি জিন্দা থাকতা আর এরার ব্যাপারে সুপারিশ করতাতে আমি মুতিবিনে আদির খাতিরে এই 70 জনকে ছাড়িলাম। অনুরূপভাবে হযরত সাহেব কিবলা ওয়াল মুতানামিদান মুনতাখাবু সিয়ার আনছেন, এবং শুধু এটা মুনতাখাবু সিয়ার নয়, আর বহুত সিয়ার কিতাবও আছে যে অন্য কিতাব থেকে আনা হয়েছে, জুলখানি থেকে, যে হাওয়াজিন কবিলার 6000 মানুষ বন্দী আইলা। এই বন্দী হকলের মাঝে একজন মহিলা সাহাবায়ে কেরামরে কইলা যে মুহাম্মদের সঙ্গী হল, তুমি তেন আমারে বন্দী করে রাখছো, আমি তো তোমার নবীর বোন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা দাবি করতা তাই না আপনার বোন। হুজুরে পাক সাল্লাল্লাহু বল মহিলা এনে আমার কাছে আনো। কারণ আনা হইল জিজ্ঞাসা যে আপনি দাবি করুননি আপনি আমার বোন। বলে ভাই তুমি ছোট্ট আসলাই, আমি তোমার কুলো লইছি, আমি তোমার কুলো লইছি। তেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরত শামা, আমি তোমার কুলো লইছি, তুমি তো অত বড় হইছো। এই সময় যে তাই কুলো লইতা, ফিটিত লইতা, কবিতা গাইতা, মুহাম্মাদুন আখি লাইসা মিন নাসলি আবি ওয়া উম্মি ইয়া রাব্বি আবকি আখি মুহাম্মাদা হাত্তা রাহু ইয়াফিয়ান ওয়া আমরাদা সুম্মা রাহু সাইয়্যিদান ওয়া মুসাওয়াদা। ইয়া রাব্বি আবকি আখি মুহাম্মাদা, আল্লাহ আমার ভাই মুহাম্মদের দীর্ঘজীবী করো, হাত্তা রাহু ইয়াফিয়ান আমরিদা, আমার বাইরে আমি শুশ্রুবিন এবং আমি আমার বাইরে যুবক দেখতাম চাই, সৈয়দ দেখতাম চাই, দোয়া করতাম, তাই দোয়া করতাম। রসুল বাকলামর সব স্মৃতি মনে হয়ে গেছে ছোটবেলার। কইলা যে আপনি কোনো সাক্ষী শুনি আপনার কাছে যে আপনি আমার বোন? কইলা যে আমার কাছে একটা সাক্ষী আছে, তোমার ছোটবেলা আমার পিঠিত লইছিলাম, আর তুমি খামড়া মারসলায়, আমার এই খামড়োর সিন লইছি পিঠিত। রসুল বাকলাম দেখাইলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু কায়নাত ইসলামে শুকুরবানির দাড়ি ভিজাই দিলা। ছোটবেলার কথা মনে হয়ে গেছে। আয় রে আমারে তোমার, আমারে তো মায়ের বই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক বিছিয়ে দিলা। ইয়া কইলা যে বই না আপনার চাদর উঠে বোকা, আমি আপনার খেদমত করব, যতদিন থাকবা আমি আপনার খেদমত করব। আমরার মাঝে এসান পরবরি ওভারটেক করার অভ্যাস, এই ছাত্র মেসা ওর আগে যাইত। এই যে আমরার মাঝে আমরা ছাত্রগুলোকে পড়ে বিভিন্ন কারণ, আমরা হয়তো ছোটোখাটো মানুষ, আমরা পড়ে কিছু ভালো মাকসাদ পড়ে আইয়া দেখা যায় যে আমি কইলাম না, এটা লাগে আমি এফেক্টেড নাই, কারণ হইল যে আমরা এমনিও তোয়ান বা কারহান এমনিও সম্মান করি। অন্যান্য শিক্ষকের ব্যাপারে দেখা যায় যেমন তার কাছে বড় এক মাকসাদ গিয়ে পড়িছে আইয়া, ঠিক কিনা, আইয়া বড় মাকসাদ পড়িছি আইয়া দেখা যায় যেমন বাইফ করতে চাই। এটা ছাত্রগুলোরে আমি কইলাম যেটা আমি আন্দাজ করছি, এটা তো কোনো আদর্শ নাই। তোমার বক্তব্য শিক্ষক ইন তোমার কাছে বহুত সম্মানী, ইন তোমার কাছে সম্মানী। এই যে তোমার মাঝে তকব্বরি ঢুকছে যেটা, এই তকব্বরিটা তোমার কোনোদিন মারিফতের খান্দার যাইতিত্ব নাই, বুঝো না, কোনোদিন তোমার যাইতে দিত নাই। যেহেতু তুমি নিমক খারাপ আইয়ে, আমি দিনও হয়েছি শেখুল আরব আল আজম হাজি ইমদাদুল্লাহ মহাদিন মক্কি রহমতুল্লাহ আলহি এক মসিয়ারে বড় সম্মান করলাম। জিগাইলা মানছি এই বেটারও তো সম্মান,
কইলা আমার পীর ও মুর্শিদ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির বাড়ির খান্দাতার বাড়ি। মানুষের মাঝে এহতেরাম আছিল, আগে কাবুলি হলে বা আরবি হইতা কারণ আমরা ছোটো থাকতে দেখছি পাকিস্তান আমলো আরবি মানুষের ড্রেস পিন দিয়া আরবি কথা কইতা, তারা ইয়া মানুষের কাছে যে সোয়াল করতা মানুষে এত এহতেরাম করতা যে এত এহতেরাম করতা। তো আমার চাচার গরু ভাই দৌড়িয়া বার হয়েছে, তারা আইসেন লম্বা কুর্তা ফিন্দ মনে আর ওই মাতিরা আমরা কইলারে দেখি যাও রে রসুল্লার বাড়ির খান্দার বাড়ির মানুষ আইসে। কিছু মানুষে আরব মানুষের এহতেরাম করত, এখন আমরা করি না। আরবি হিসাবে করতাম পারি, কিন্তু এই কুর্তার ভিতরে জিন্নাত মাইস। যেমন এক সময় যে মানুষের সম্মান করত, এখন বিলাত গেলে লম্বা কুর্তা দেখলে বেডিনতে লোক ধরি দেয়, অন্তত 10-12টা লোক ধরাইব। খুবই সোহাবি বৃত্ত নষ্ট করেছে, লম্বা কুর্তা দেখলে মদর দোকানও করে ইনভাইট করে ওগুনতে লোক ধরি দেয়। এরা যে আমরা যে একজন সাধারণ যেগুলো মানুষ আমরা অনেক সময় মনে করি যে আরব গেলাম খালি আদর্শ কুর্তা আপনার এগুলাম বা আমি এদিন একজন কুদাইছি লইয়া দেন মনে করলাম যে কলতা লইয়া আইছি আরব থেকে, হেমারুল আরব, আরবর গাদা মানুষের ভিতরে যে ইলিমের তকবুরি আনে। বহুত ছাত্র আছে ভালো মাকসাদ পড়ে, একটু ভালো করে পড়ছে, তার এক উস্তাদ এমন বেশি দক্ষ না। আমার বাদে মনে করবা দেখা যায় যে বেহতেরামি করে। আমরা কিছু ওয়াজ টাজ করি, ওয়াজ কিছু কিলেছি কেমন আমরা আমরা বহুত বড় দরজাত গেছি কি খোয়াটা কিন্তু মানুষের অত সহজ ব্যাপার নাই, আমরা বাধ্যইয়া হই, কিন্তু খোয়াটা বাক্কা কঠিন আছে। আল্লাহ লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। যে তুমি দেন যেটা খো এটা করো না কেন? জি ইয়া আইয়ুহার রাজুলুল মুআল্লিমু গায়রাহু হাল্লা লিনাফসিকা কানা যাত তালিমু নারাকা তুসলিহু বির রাশাদ উকুলানা ওয়া আনতা মিনার রাশাদ আদিমু। এই কারণে মানুষের ইহতেরামটা কই থাকে, দিল থাকে এহতেরাম, এহতেরাম দিল থাকে। বেটা লঞ্চ উঠিছে, ফেরিতে উঠছে, টাইটেল ফার্স করছে, আর বাপ তো খামালা মানুষ, বাপও উঠিছে। যেমন বাপে কইরা বাবা কইতে গিয়া রায় বাপর রে মাথাইও না। আরেক বেটা একজনে কইলা বলে ও বা মুলি সাহেব তোমার বাপে মাথাইরা মাত্র তার লগে। যেখানে যে প্রতিষ্ঠানও পড়লে বড়োর প্রতি এহতেরাম দিল থাকি যায় কি ইনো কিছু শয়তানোর তাসির আছে, ইলিম আছে কিন্তু ইবলিশর তাসির কেন আছে খেনে কইরাম খামাইব কথা ইয়াদ রাখলে আমাদের ইবলিশর শয়তানোর তাসির আছে। ওই নেই তোকে উসমান হিসাবে তানে কিতাব লেখছেন, তান এক দোস্ত তান মা লোক কিতাবে এদবি গেছে, তাই না কইলা যে আমি আমার মারে খুশ করতাম কিলা বলে তোমার মারে খুশ করতে হইলে তুমি তান ফদ ধরা লাগবো। এন কইলা না আরো তা কইলা হইলে ফদ ধরতাম নাই, কইলা না তোমার কোনো মাফির হত নাই যে তুমি তোমার মার ফাও তু ধরা লাগবো। কিতা করবা গিয়া বাধ্য হইয়া ফদ ধরছো, লড়িয়া ইয়ারলে কইলা কিতা করছো বলে ফদ ধরছি, কিন্তু আমার জীবনে ইলা কঠিন কোনো দিন গেছে না যে আমার মার ফাও ধরতে জেলা কেনে বলে এ তার মা বাবার খেদমত কোনোদিন করছে না, মারে কদম বুঝি করছে না। কথাটা বুঝছেন নি? তার মার ভাত ধরা আনা তোর মার ভাত ধরা কোনটাও নেই, কোন ব্যাপার আছে মার ভাত ধরা? জি ফার মাঝে তোরা বরকত আছে। যে রসুল বাগলাম ফরমাইছেন মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ।
যে আওলাদে মার ভাও চুমিব ওই আওলাদে যেমন বেহেশতর চৌকাট চুমি লইল, বেহেশতর চৌকাট চুমি। ই মা বাবার মহব্বত থাকি আল্লাহর মহব্বত বুঝবার একটা পথ, বাবার মহব্বত থাকি আল্লাহর মহব্বত বুঝবার একটা পথ। এই মহব্বত যে আমি মাঝে মাঝে কই, কারণ নিজে যেটা মানে নিজের বাস্তব জীবনে কোনো ঘটনা এটা একটু বালা করে বোঝাও যায়, নিজের মাঝে এটার একটা তাসির হয়। বা আমি অন্যভাবে কইলাই ঘটনা না কইয়া যে আপনি পরীক্ষা করে দেখুন যে আপনি বাজারও গেছেন গভীর রাত্রে, আপনি আইয়া আপনার বুড়া মা বাবা শুন বা মা বাবা শুন, আপনার তো জোয়ান হয়ে গেলে এটা বুড়ো হয়েছি বাগিয়া ওই বেলানি আপনি ডাক দিলে আপনার বাবায় পোলা ডাকো জবাব দিবা, মায় জবাব দিবা। আপনি জিজ্ঞেন জানি যে আব্বা আপনি ঘুমাইলা না, আপনি ঘুমাইছিলেন, বাবায় কইবা যে তুমি আর আয় না, আমার ঘুম লাগে না। বাবা মারা গেলে আরে একজন শফিক উস্তাদর মায়া থাকে, মুর্শিদর মায়া থাকে। আমি একটা কথা হইতাম, অন্যদিকে আমি হইতাম চাইলাম এই মহব্বতটাকে নিয়ে আজকে আপনারা ইনজম হয়েছেন যে সাহেব কিবলার মহব্বতে, এই মহব্বতটা কিন্তু একদিকর মহব্বত নাই। নিশ্চয়ই হযরত সাহেব কিবলায় আপনারা গভীরভাবে মায়া করছেন, যার কারণে মায়া হয়েছে। আমরা যারা আসাতে যাই কেরাম আছি, আমরা ওইটা চিন্তা করা উচিত যে আমরা শুধু আমরা যদি চাই যে একসেটিয়া যে তেরে জো মেরে হায়, তেরে জো মেরে হায়, মেরে জো তোমারটা আমার, তোমারটা আমার, তোমারটা আমার, আমারটা তোমার নাই, কথা বুঝছি না। যে মানুষের দুই দিকটা কি হয়, আমরা যদি মানুষের মায়া করি ইনশাল্লাহ মানুষের মায়া আমরা পাই। আর আমরা রে হযরত সাহেব কিবলায় এত গভীরভাবে তাই মানুষের মায়া করছেন, এত গভীরভাবে মায়া করছেন যে যেটার কোনো নজিরবিহীন মায়া করছেন। যার কারণে আজকে আপনারা এই মহব্বতে তাই মায়া করছেন, তার লগে মায়া হয়েছে। এটা একজন থেকে আরেকজনের কাছে আইছে, আপনারা এই মহব্বতে জমা হয়েছেন। আমরা সারা মহব্বতর মানুষ এখানে জমা হয়েছি। গভীর রাত আমরা এক দোয়া করলেই যে দোয়ার আগে মনে হসলাম যে আরো দুই একটা কথা কইব, কারণ যে কোনো সময় একটা কথায় দিলর হাল বলি যায়। দুই একবার দূর শুই বৌগা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ইহতিরামর ফায়দা কিতা আমি ফায়দা কইলাম। আজকে আমি আমার ঘোষণা দেওয়া হয়েছে যে বর্ষাবর বাদেও আমি কিছু সময় ওয়াজ করি, যে যেটা করে আমরা যারা ওয়াজ করি বইলেও মনে চায় আরো মাতিবার, এটা দেরিও আমার মনে মনে আর যে আসরত আইয়র এই সময় দিয়ে আমি কিতাব লোকে লোকে আমার মনে আইল যে আমি তো বেয়াদবি করি, আমি কেন বোয়া উচিত এবং আমি মনে করা উচিত যে আসল নাই মাগরিব পর্যন্ত সারা টাইম যদি টানটা চলে তো টানটার মূল্য আমারটা থেকে বেশি। আমি এ মাটিতে বইছি, আল্লাহর মর্জি। এর বাদে আমি দিলের মাঝে একটা কৈফিয়ত হইলাম যে মুরব্বীর এহতেরামর মাঝে দিল বদলে মানুষের, যার কারণে যে দিল বদলে আমরা কোনো বুজুর্গর ফয়েজ পাইতে হইলে এহতেরামর দরকার। এহতেরামটা শুধু বাহ্যিক নাই, অন্তরও থাকতে হইব। এহতেরাম বড় করে দেখতে হইব। আমরা তাজিম তাজিম হই, তাজিমর অর্থ কিতা একটা অর্থ আছে না? তাজিমর অর্থ হইল আজমা ইউ আজিমু তাজিমান। তাজিম শব্দের অর্থ হইল বড় করে দেখা, কোনো জিনিসে বড় করে দেখা। এখন আপনি আপনার বাবারে, আপনি অশিক্ষিত মানুষ বা আনপড়, আপনি বড় শিক্ষিত, আপনার বাবারে বড় করে দেখতে হইল। প্রত্যেকটা ব্যাপার দিয়ে আপনি এটার সম্মানের চোখে দেখতে হইবা। এই সম্মান না থাকার কারণে আমরা সাহাবায়ে কেরামের খামরেও আমরা খামর লোকের তুলনা দিয়ে আমরা ভুল করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে তোমরা সবটারে এখানে করিও না,
যে লাউ উজিনা ইমানু আবি বকরিন বি ইমানিল আলমে লারা জাহা, আবু বকরের ইমান যদি এক পাল্লা তোলা যায়, কুল আলম আর উম্মতের ইমান এক পাল্লা তোলা যায়, আবু বকরের ইমানের পাল্লা বাড়ি। হাজিরিনে কেরাম, সামিনে জাম, রসুল পাক ফরমায় লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। সাহাবায়ে কেরামে আমার সাহাবী হলে এক মুষ্টি আধা মুষ্টি, এক মুষ্টি নাই, এক মুদ আধা মুদ, এক মুদে হইল 350, আর এর অর্ধেক যদি খরচ করেন তো তুমি যেন উহুদ পাহাড় পরিমাণ খরচ করে সব পাইতে নাই। ব্যক্তি দামি হইলে তার আমলের নাম বেশি হয়। তার কারণে হাদিস শরীফ আইছে 7 গুণ 70 গুণ 700 গুণ আদা মুদাফা। এত বেশি আর কমখানে যে মানুষ খাঁটি মানুষ হইলে তার আমলের ওজনও বেশি। খাঁটি মানুষ আমলের ওজন বেশি। সৈয়দা সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন দার্শনিক মানুষ, দার্শনিক কবি আর শ্রেষ্ঠ মুহাদ্দিস। এক বড় আলিম রে তেন ওয়াজ হল্লা খুব গুছা উঠছে, কইলা তুমি মকরু তোমার আওয়াজও মকরু, তুমি মকরু তোমার আওয়াজও মকরু। মানুষ মকরু হয়ে যায় আটটার সময় যদি তার মাঝে তকব্বুরি থাকে, লোক দেখায় নরক নজিয়ে থাকে, মানে মানুষের কাছে বা হইবার লাগি, এটা তো মকরু। মাটিতে সময় যদি এটা খাঁটি না হইতে এটাও মকরু। মানুষ মকরু হয়ে যায় এক সময়। এই মকরু বানায় কি দেয়, মানুষের দিলর হালত নষ্ট হয়ে গেলে মানুষের প্রত্যেকটা কাম মকরু হয়ে যায়। এর কারণে আমরা এই দিলর মাঝে যে পরিবর্তন আনবার লাগি মহব্বত যারা খাঁটি মানুষের মহব্বত লাগবো আমরা লাগে। আপনি পরীক্ষা করে দেখুন যে আপনার এক এক মহব্বতের দিল এক এক রকম হয়। আপনার মালর মহব্বত কিতা লাগি মহব্বত, যে আমার বাচ্চা কাচ্চা ফালিতাম, আমি সদকা করতাম, খয়রাত করতাম, মসজিদ বানাইতাম, মাদ্রাসা বানাইতাম, মানুষের খেদমত করতাম, এই মহব্বতে দিল নূর পয়দা হইব। আবার আমি এটা দিয়ে তকব্বুরি করতাম, আমি মানুষের গেছে বড়াই দেখাইতাম, এটা আপনার দিলে অন্ধকার করব। এক মহব্বতে মানুষের দিলে অন্ধকার করে, এক মহব্বতে মানুষের দিল রোশন করে। তো এই মহব্বত যেটা আমরা, এটা আল্লাহর বাস্তে হইতেইব, বুঝলি? আল্লাহর বাস্তে আমরা একজনে একজনকে মহব্বত করার সিলা রহমি মহব্বত, এটা আমরা আস্তে আস্তে অনুশীলন করতাম। আল্লাহ তৌফিক তাসুক আমিন। আমরা এই বিশেষ করে বেরাদারানের তরিকত তার মাঝে যে মহব্বত, এই মহব্বত যেটা এটারে আমরা এটা সম্পদ মনে করা উচিত। আজকে যে আমরা আল্লাহর ওয়াস্তে মহব্বত এখানে জমা হয়েছি, আমরা কাছে একটা হাদিস আছে যে আমরা আল্লাহ কইছেন মহব্বত করা আমরা রে ওয়াজিব, ওয়াজাবাত মহব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমি এক দোয়া করলিম, কারণ হইল যে জানো বেশি আরাম পাইলাম না, আর এত গভীর রাত, আরও উলামায়ে কেরাম রয়েছেন, প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা জ্ঞান, প্রত্যেক মানুষের কথার তাসির আলাদা। এমনি মানুষের কথার একটা তাসির আছে, বাদ কথার একটা তাসির আছে, এর লাগে অশ্লীল কথাবার্তারও একটা বাদ তাসির আছে। এই আমরা দিল অন্ধকার করে অনেক জিনিস দেখিয়া, যেটা দেখলে আমরা দিল অন্ধকার হয়, শোক করে আমরা এটা থেকে ফিরাইয়া রাখতাম। আল্লাহ তৌফিক দিতা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা বাইতি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু রব্বানা রব্বানা। আরে বাবা, আজকে আমরা এই মাঠে জমা হয়েছি, জানি না আমরা সামনের বছর
আগামী বছরই জমিন আমরা থাকবো কিনা রে বাবা। বহু মানুষ এই মাঠও বারবার হাজির হয়েছে, দুনিয়া থেকে বিদায় গেছে। আমরা বহুত মানুষের সারা জীবন মায়া করছে, কোনো ছাড়ছে না। একমাত্র তোমার কারণে বহু মানুষে মায়া করি করি দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আমরা তো এরারে কোনো বদলা দিবার মতো কোনো জিনিস আপনার গেছি না। আমরা ভিক্ষা চাই, আল্লাহ তোমার বদলা বান্দি আপনারে মাফ করি দেব আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা মা বাপ এখন নাই মাওলা, আমরা মা বাপ রে, মা বাবার কুলফল মা বাবার দাঁড়িয়ে আমরা বলতে পারি। আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন মা বাপ দুনিয়াতে গেলে এরা লাগি বকবিরতর দোয়া করলে তুমি আল্লাহ মা বাবার না ফরমানোর দপ্তর থেকে ফরমা বোর্ডার দপ্তর আমরা নাম লিখে দিবা। আল্লাহ আমরা ভিক্ষা চাই, আমরা মা বাপরে মাফ করে দেও আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা এই মহফিল বহু মানুষ যার মাঝে বহুত নিষ্পাপ বাচ্চাই না শুন, বহুত মুত্তাকি পরেজগার মানুষ আসুন, বহু মা বাবার খিদমত করনে আল্লাহ আসুন। আল্লাহ এলার এলিয়া তোমার দরবারও ভিক্ষার হাত উঠাইছি। আল্লাহ আমরা রাত খালি বিরোধ দিও না। গভীর রাত্রের মিসকিন সমস্ত অফিস আদালত দরবার অফিস আদালত সব বন্ধ হয়ে গেছে। আমরা মিসকিন হল মাঠের মাঝে বইয়া ভিক্ষা চাইলাম। আল্লাহ আমরা মাফ করি দেব। জানি না জীবনে আরেকবার এলে একটা সুযোগ আমরা পাইব। আমরা এত মানুষ একত্রিত হইয়া আবার তোমার কাছে মাফি চাওয়ার আমরা সুযোগ পাইব কিনা জানি না। তোমার বন্ধা হল দূর দূরান্ত থাকি, দূর দূরান্ত থাকি বড় কষ্ট করিয়া আইয়া মিসকিনের মতো বইরিস। আল্লাহ তুমি দেখলে আমরা কি জিনিস, আমরা ভিখারি, আমরা তোমার কাছে মাফি চাই আল্লাহ, আমরা মাফ করি দেব আল্লাহ। আমরা নেক হাজত আছে আল্লাহ, আমরা নেক হাজত জানি না আল্লাহ আর কতদিনই জমিন আমরা আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে তোমার গোলামীর মোহাম্মত আমরা দান করলে আমরা তো আল্লাহ আর ফাঁকিবাজি করতাম না। তোমার গোলামীর মোহাম্মদ দান اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. আল্লাহ বড় মায়া করি আমরা বাচ্চাকে জানি আমরার বাচ্চা খাচ্চারে আমরা লাগি দেখি আজকার বানাইয়া রাখিও আল্লাহ। বহু মানুষ নিয়াওলা দিয়ে খোলা শুনলে বাবলা বাচ্চা কাচ্চা পাইছেন না। رب لا تذرني فردا وأنت خير الوارثين. ও দয়াল আল্লাহ, তুমি তো আল্লাহ যে আমরা অল্যর লাগে দোয়া করলে তুমি আল্লাহ বড় খুশি হো। তোমার অভিবে ফরমাইছেন আমরা দোয়া তুমি কবুল করো। তোমার অভিবে ফরমাইছেন তোমার ফিরিস্তা হলে আমরা লাগে দোয়া করো। আল্লাহ যত মুশকিলাত যত মুসিবত জাদা আসুন আল্লাহ तमाम মুসিবত জাদা হলার মুসিবত দূর করি দেও। বেরোজগারি হলার লাগি হালাল রুজির দরজা খুলি দেও আল্লাহ। আল্লাহ কোন দিনও তালিব রে কোন বাদ মানুষের হাওলা করিও না আল্লাহ। মানুষের দরজা নিয়ে আমরা রে বেহুর মত করিও না। কোন জালিমরা আমরা রে মুসল্লাত করিও না। হাওলা তুমি কইছো তুই জুমান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। তুমি আমরা ইজ্জত দেও আল্লাহ, আমরা ইজ্জতের জিন্দেগি নসিব করো।
সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করছেন, আমরা এই দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালিলুন ফাইজ্জানি, আল্লাহুম্মা ইন্নী ফাকিরুন ফাগনিনি। আয় আল্লাহ, আমরা জলিল হলরে ইজ্জত দেও আল্লাহ। ইয়া আল্লাহ, যারা হাদি হল আমরা জবানের মাঝে মকবুলিয়ত দান করো মওলা। ওলা যতদিন আয়তে রাখো তোমার গোলামি রাখি। দুনিয়ার মুসাফিরে শেষ হইলে বলা আমরা গুলার থেকে পাক সাফ করি, কলমার সাথে বিদায় করি। জবর আল্লাহু আল্লাহ ও মেরি বিরদে জবা, कलवाए तौहीद मेरे जालो दिल से औरवा। खुदाया बाक़े बनी फातिमा के बन खौले मा कुनम खातिमा। अल्लाह मा फातिमार खलिजा टुकड़ा हलो वसीला हमरा रे मौला। खातिमा बिल खैर नसीब करी मौला। सकरातुल भयंकर सरकार सकरातुल भयाल সবাই আপনারে সাহায্য করি, আপনার গাছ পার করিয়ে দিও। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইন্না ইনতিহাই আজালিনা কওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, বড় মখতসর জিন্দগি, গড়দুয়ার বানাইলাম, ভুত্তা করলাম, আমরা তৈন রইতাম নাই রে বাংলা। খবর জিন্দগি লাগি আমরা সামান তৈয়ার করার তৌফিক দেও। হাত জোড়ে আয় খুদা मैं हाजिरे दरबार हो, बंदेगा तेरे में या रब, मैं बड़ा बदकार हो। तुम अगर छुड़ो मुझे मैं छोड़ कर जाऊंगा। आस्था पर सरगिराए हाजिरे दरबार हो। अल्लाह बिकारी एक दरजाते खालियात फिरिले অন্য দরজাতিয়া ভিক্ষা পাইবার আশা থাকে। আমরা তোমার দরজা থেকে খালি বেরিলে আমরা আর যাইবার কোনো জায়গা নাই। আল্লাহ, যত মানুষ জুলুমের শিকার, আল্লাহ এটা মানুষের সাহায্য করো, মজলুম হলো সাহায্য করো, বেরোজগারি হলো লাগে আল্লাহ আল্লাহ রুজির দরজা খুলি দাও। আমরা এই জমিনও পয়দা করছো আল্লাহ, এই জমিন থেকে আমরা রিজেক তৈয়ার করি দাও। বহুত হাজতমন্দ হল ই মজলিস হাজির হইছেন, তোমার হবিবর অবস্থা দিয়া ভিক্ষা চাই। এই মজলিস থেকে আমরা কোন ভিখারির হাত তুমি খালি বিরত দিও না। এই মজলিস থেকে আমরা কোন ভিখারির হাত তুমি খালি বিরত দিও না। हक ना बंदा को तेरी जात की आदत नहीं, हाथ फैलाए उम्मीदी मगफिरत सरकार हो। अल्लाह, ये एमन एक माठो আমরা আজকে মহফিলও বইছি, যে জায়গা থেকে আমরা পীর মুর্শিদ আমরা শেষ বিদায় দিছিলাম, সেই বিদায়ের কথা সরল হইলে সব বীর হল চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে যায়। আল্লাহ, আমরাও একদিন বিদায় হইব, আপনার বাচ্চাদের বীজ হইয়া খান দিবা। আপনার সেই দিন
सवाल तैयार करবার তৌফিক দাও ইয়া আল্লাহ তোমার গোলামীর মোহাম্মত আমরা নসিব করো তোমার নাফরমানির নফরত আমরা দিল পয়দা করে দেও আল্লাহুম্মা হাবিব ইলাইনা الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين আল্লাহ যদি তুমি আমরারে তোমার বাড়ির মেহমান হইবার লাগি ডাকো তোমার হাবিবর বাড়ির জিয়ারত করবার লাগি আমরারে ডাকো আল্লাহ আমরারে আদবর সাথে যাইবার তৌফিক দিও তোমার হাবিবর দরবার ও আদবর সাথে হাজির হওয়ার তৌফিক দিও আয় আল্লাহ বিমারি হল বহুত লাইলাজ বিমারি হল আসুন বিমারি হল রেসিবাই আল্লাহ বহু মানুষ যারা সারা জীবন আপনার কোনো স্বার্থ ছাড়া একমাত্র তুমি বলার কারণে তোমার হস্তে মায়া করছেন এরা এই জমিন ছাড়িয়া গেছেন কি আল্লাহ কোনো বদলা দিবার ক্ষমতা আপনার গেছে নাই রে বাবুলা তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তোমার বদলা হলে মাফ করি দেও আমরাও আশা করি আমরাও তোমার কাছে ভিক্ষা চাই আমরা দুনিয়ার থেকে যাওয়ার বাদে আপনার লেখি দিয়াত করলে আল্লাহ বাকি রাখিও আল্লাহ হজরত সাহেব কিবলা ওয়ালিদ বাচ্চারে দোয়া করতা যে আল্লাহ আপনার মৌসর বাদে আপনার লেখি দিয়াত করলে আল্লাহ বাকি রাখিও কোনো সদকায় জারিয়া শরীক ওয়া বারাকিয়া যাওয়ার তৌফিক আপনারে দিও নেক আওলাদ আপনারে দান করো আপনার বাচ্চা কাচ্চা ধরে আল্লাহ সহি সবুজ দান করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন শেখ আব্দুল কাদির জিলান বাবু বেলা जिनके कदमों के तले सर औलिया के वास्ते अल्लाह गौसे पाक मुहिउद्दीन जिलानी रहमतुल्लाह अलैहिर वास्ता दिया ভিক্ষা চাই না আমার আল্লাহ দিলে তুমি রহমত করি শেখ আব্দুল কাদির জিলান महबूबेला जिनके कदमों के तले सर औलिया की वास्ते अल्लाह हमरा सिलसिलार बुजुर्गों वास्ता दिया भी फजल करम पर इलाही औलिया के वास्ते मुर्शिदे कामिल मुकम्मल हजरत फुलतली की वास्ते हजरत याकूब बुंदा सिलिमा में औलिया हमें दीन मतीनो हसमत नुमा की वास्ते हाफिज कुरान जनाबे वारिस इल्मे नबी हाफिज अहमद पीर मुर्शिद रहनुमा की वास्ते शेख मौलाना करामत नाम पाक उनका अली जौनपुरी हदिये राहे हुदा की वास्ते खंजरे तस्लीम से कुराए खुदा मुझको शहीद शहीद अहमद शहीद पीरे हुदा की वास्ते अल्लाह औलाद रसूल शहीद अहमद शहीद शहीद अहमद शहीद मेरे लिए रहमतुल्लाह अलैहि वास्ता दिया भिक्षा चाहिए अल्लाह अंदर कल्ब ने तू बोलो सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यासिफून আল্লাহ তোমার মধ্যে হল বড় আশা হইছে
তুমি তো কইছো আল্লাহ আনা ইন্দা জন্যে আব্দি বি, আমার বন্দায় আমারে যারা বিশ্বাস করবো লাভাইব। আপনার বিশ্বাস এই মুখলিস বন্ধা হলো লইয়া হাত উঠেছি রে বাবুলা। আপনার বিশ্বাস তুমি আমরা হাত খালি বিরোধ দিতে না। আমরা হাজত মন্দ হাজত পুরা করি দেও। যারা অভাব অনটনের মাঝে আসেন দূর করি দেও। যারা কোনো দুশ্মনের শিকার হয়েছেন আল্লাহ দুশ্মন থেকে বাঁচাও। আল্লাহ যারা বাচ্চা কাচ্চা নাই আল্লাহ তারা নেক আওলাদ দেও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আল্লাহ বারবার মনে হয় এই মাহফিল দেখলে যে হয়তো সামনের বছর এই মাহফিল আর হাজির হইতে পারবো কিনা। মানুষ তো বহু মানুষ যারাই গেল আইতে আজকেই গেল না। তোমার কাছে ভিক্ষা চাই, আমরা গভীর রাত্রের মিসকিন, আপনারে মাফ করে দেও। আপনার মা বাপরে মাফ করে দেও। তোমার আমি মরতে বাবু মতে মরু বাবু ভূমি রাত্রে মাফ করে দেও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি। আল্লাহ জানি না আমরা তোমার সামনে এক ফুটা শুকুর ফালি আমরা ফালাইলে আমরা বড় শান্তি পাই। আপনার মনে হয় তোমার দুঃখ লাগবো, আপনারে মাফ করে দিবাই। আল্লাহ এই মজলিস থেকে আমরা খেলুরে গুনার বুঝে দিয়ে